ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বিশাল বাঁধ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং 1975 সালে শেষ হয়। ভারতের তৈরি ফারাক্কা বাঁধের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ। ভারতের বিহার এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বন্যা পরিস্থিতি সামাল দিতে ফারাক্কা বাঁধের জলধার থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করতে গিয়ে ভারত ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয়। এতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ডুবে যায় মানুষের বসতবাড়ি, প্রাণ হারায় শিশু কিশোর সহ হাজার হাজার মানুষ। বিশেষ করে পদ্মা এবং যমুনা নদীর তীরবর্তী এলাকায় বন্যার তীব্রতা বৃদ্ধি পায় মারাত্মকভাবে। সম্প্রতি এক ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস বলেছেন, ভারত সরকার যা করছে তা অন্যায়। আগাম বার্তা না দিয়ে ব্রিজের বাঁধ খুলে দেওয়া, শুকনো মৌসুমে পানি মজুত করে রাখা, তা আর হবে না। ফারাক্কা বাঁধের পানি বন্টন নিয়ে ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনা আর চলবে না। বাংলার মানুষ যা চায় আমি তা পূরণ করে দেব। ফারাক্কা বাঁধের মুখোমুখি বাঁধ নির্মাণ শীঘ্রই হবে। বাংলাদেশে যদি ফারাক্কা বাঁধের মুখোমুখি বাঁধ নির্মাণ করে তাহলে সমাধান কি হবে? কিভাবে, কোন দেশকে দিয়ে তৈরি করাবে? চীন নাকি জাপান? কত টাকা খরচ হতে পারে বাংলাদেশে দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণে? বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ উৎপাদন, পানি সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নে ব্যাপক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা করে আসছে জাপান। তাছাড়া মেট্রো রেল, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, যমুনার রেল সেতু, মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প, এই সকল মেগা প্রকল্প নির্দিষ্ট সময়ের আগে সফলভাবে তৈরি করতে পেরেছে জাপান। বাংলাদেশে চীনের অর্থনৈতিক সহযোগিতা গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সহযোগিতার প্রধান দিকগুলো হলো অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যিক বৃদ্ধি এবং বিনিয়োগ। চীন বাংলাদেশে বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে। এর মধ্যে পায়রা সমুদ্র বন্দর, পদ্মা বহুমুখী সেতু এবং ঢাকা মেট্রো রেল প্রকল্পের চীনের অংশগ্রহণ রয়েছে। এই প্রকল্পগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সাথে এই অর্থনৈতিক সহযোগিতা বাংলাদেশের জন্য অনেক সুযোগ এনে দিয়েছে, তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ঋণ পরিশোধের বোঝা এবং অর্থনৈতিক নির্ভরশীলতা। বাংলাদেশে দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণে কত টাকা খরচ হতে পারে? ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণে তৎকালীন সময়ে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় 156.84 কোটি রুপি। প্রকল্পের প্রাথমিক খরচ ধরা হয়েছিল 87 কোটি রুপি। তবে সময়সীমা এবং নির্মাণ কাজের পরিধি বৃদ্ধির কারণে প্রকল্পের মোট ব্যয় অনেক বেড়ে যায়। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য প্রায় 2.24 কিলোমিটার এবং এটি গঙ্গার প্রবাহ নিয়ন্ত্রণ করে হুগলি নদীর পানি সরবরাহ বাড়াতে সহায়তা করে। তৃতীয় ফারাক্কা বাঁধ নির্মাণে খরচ কত হতে পারে? 1975 সালে বাঁধ নির্মাণে ভারতের খরচ হয় 156.84 কোটি রুপি। বর্তমানের গড়মূল্যস্ফীতির হার অনুযায়ী হালনাগাদ করা হলে 2024 সালে এসে একই প্রকল্পের খরচ পড়বে 10,000 থেকে 15,000 কোটি রুপি, যা বাংলা টাকায় 14,234 কোটি থেকে 21,352 কোটি টাকা খরচ পড়বে বাংলাদেশে দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণে। দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে পদ্মা ও গঙ্গা নদীতে পানির প্রবাহ নির্মাণ করা সম্ভব হবে, যা শুকনো মৌসুমে পানির অভাব পূরণে সহায়তা হতে পারে। বিশেষ করে সেচ, পানীয় জল এবং শিল্পের জন্য প্রয়োজনীয় পানির সরবরাহ নিশ্চিত করা যাবে। এছাড়া নদীর প্রবাহ নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি মোকাবেলা করা এবং নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। তবে এটি একটি অনুমান ভিত্তিক সংখ্যা। প্রকৃত খরচ প্রকল্পের নির্দিষ্টতা, প্রযুক্তির ব্যবহারের ধরন এবং অন্যান্য কারিগরি বিষয়ের উপর নির্ভর করবে।